বৃন্দাবনের বল হলো রাধে রাধে বল। কখনো যদি বৃন্দাবনে গিয়ে থাকেন তাহলে জানবেন বৃন্দাবনে রাধা নামের কত মহিমা। বৃন্দাবনে কোনো দোকানে গিয়ে যদি কিছু খেতে চান ওই জিনিসটার নাম বললে হবে না, রাধে রাধে বলতে হবে, তাহলে পেয়ে যাবেন। তো আজকে আমরা যখন বৃন্দাবনে যাব বদনে একটু রাধা নাম গাইব। তো আজকে আমরা যে লীলাখানি আস্বাদন করব সেটি হলো কৃষ্ণলীলা যমুনায় নৌকা বিহার। এই লীলাখানি গাইতে গিয়ে আমাদের অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই নিজ বাড়ির সন্তান, কেউ বোন, কেউ বান্ধবী মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। সেটি আস্বাদন করতে হলে আমাদের যেতে হবে সুধাম বৃন্দাবন। তবে এতক্ষণ কোথায় ছিলাম? এতক্ষণ ছিলাম আমরা সুধাম নবদ্বীপে। আর এই লীলাখানি আস্বাদন করতে হলে যেতে হবে বৃন্দাবন। তবে বৃন্দাবনে যেতে হলে একটি জিনিস জানতে হবে, কি মা? বৃন্দাবনের বল কি? কারো জানা আছে বৃন্দাবনের বল কি? রাধে রাধে, ঠিক বলেছেন মা। বৃন্দাবনের বল হলো রাধে রাধে বল। তো আজকে আমরা যখন বৃন্দাবনে যাব বদনে একটু রাধা নাম গাইব। গাইব তো সবাই মিলে। তবে মায়েদের একটা কাজ আছে, কি কাজ বলুন তো মা? কি কাজ? একটু উলুধ্বনি করতে হবে। যখন আমি রাধা নামের জয়ধ্বনি করব আপনারা একটু উলুধ্বনি করবেন। যদি বলেন কেন করব? মাগো উলুধ্বনি শুধু বিয়ে বাড়ির জন্য গুছিয়ে রাখলে হবে না, হরিবাসরে আসতে গেলে উলুধ্বনি করতে হয়। কারণ উলু এই দুটো শব্দের মধ্যেই রাধাকৃষ্ণের যুগল চরণ বিরাজ করে। তেজ বৃন্দাবনে যাব আর বদনে গাইব রাধা নাম। সবাই তো বাহু তুলি রাধে রাধে, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই তো বাহু তুলি রাধা 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 বলো ওরে মন, রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে রাধা 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 বলো ওরে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা। আচ্ছা সবাই কি রাধা নাম গাইছে? আমার মায়েরা শুধু গাইবে, বাবারা গাইবে না? সবাই গাইবো তো, তবেই বৃন্দাবনে যেতে পারবো, না হলে যেতে পারবো না। সবাইকে গাইতে হবে। তাই সামনে দূরে যারা রয়েছেন সবাই মিলে দুটো বাহু তুলি রাধে রাধে, রাধা 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 বলো রে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 ও রাধা নামে তরুলতা রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি, যা। রাধা রানী কি, যা। রাধা রানী কি, যা। শ্যাম কুণ্ড কি, যা। আজকের ভক্তবৃন্দ কি, যা। মনসা মাতা কি, যা। মহাপ্রসাদ কি, যা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল হরি বল হরি বল। আজকে আমরা মন গাড়িতে চড়ে শ্রীধাম বৃন্দাবনে সে উপনীত হলাম। শাস্ত্রে বলেছি বৃন্দাবন দুটি, একটি হলো গুপ্ত বৃন্দাবন, আরেকটি হলো লীলা বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটি হলো যেখানে যেখানে যোগী ঋষি মুনিগণ যোগ ধ্যান ধারণা করেন, সেটি গুপ্ত বৃন্দাবন। আর লীলা বৃন্দাবনটি হলো যেখানে যেখানে আমার গোবিন্দ তার অষ্ট সখীগণদের নিয়ে লীলা করেন, সেটি লীলা বৃন্দাবন। তাই যে আমার গোপাল সেই লীলা বৃন্দাবনে সেই গোষ্ঠ গোচারণে খেলতে যাবে বলে যশোমতী মাকে ডাক দিচ্ছি। কেমন ভাবি, মা ও মা, কোথায় গেলে মা? মা গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। মায়ের কাছে ক্ষীর সরণন সেবা করে মাকে বলছে, ও মা, আমি আমার সখাগণদের নিয়ে সেই গোষ্ঠ গোচারণে খেলতে যাব, আমায় একটু ভালো করে সাজিয়ে দাও মা। যশোমতী মা আমার গোপালের কথা শুনে গোপালকে বিভিন্নভাবে সাজাইয়ে দিচ্ছে। কেমন ভাবি, হাতে কঙ্কন, গলায় গজমতি হার, মাথায় চূড়া, কোমরে তটি, আর পায়ে দিয়েছে ফুলের নূপুর। বলছে, ওরে গোপাল, আমি তো তোকে সাজিয়ে দিলাম, তুই আমায় একটু নৃত্য করে দেখা। মায়ের কথা শুনে গোপাল আমার নৃত্য করছে। কেমন ভাবি, রণ ঝন রণ ঝন রণ ঝন রণ ঝন রণ ঝন রণ ঝন। রণ ঝন রণ ঝন শ্যামের নূপুর বাজি, ওই না রাগা পায়, ওই না রাগা পায়। রনো ঝনো নো ঝুনো নকুর বাজে, ওই না রঙা পা, ওই না রঙা পা। রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজি, ওই না রাগা পায়, ওই না রাগা পায়। রনো ঝনো ঝুনো শ্যামে রনো ফুল বাজে, ওই না রঙা পায়, ওই না রঙা পা। তোরা দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী, নেচে নেচে আয়। রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজি, ওই না রাগা পায়, ওই না রাগা পায়। রনো ঝনো শ্যামে রনো ফুল বাজে, ওই না রঙা পায়, ওই না রঙা পায়। ছোট্ট গোপাল আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সমস্ত সখাগণদের ডাক দিচ্ছি। কইরি শ্রীদা, কইরি সুদা, কইরি দাম বসুদাম, তোরা আয় আয়। দেখতে পাচ্ছিস না এই গগনে আমাদের কত বেলা হলো?
সমস্ত সখাগণদের ডাক দিয়েছি, গোবৎস ধেনু ধবলি শ্যামলী কালিয়া প্রত্যেককে সঙ্গে নিয়েছি। আজ সঙ্গে নয়ে যাচ্ছে সেই গোচারণে। আর সখাগণ তার কানাইকে ঘিরে গান গাইছে। কি গান? আই রে ভাই জীবন কানাই প্রাণী কানাই, ওই না যাই গোচারণে। ওরে কানা ভাই জীবন কানাই প্রাণী ঢোকানাই যাই গোচারণে। ওরে ভাই আজ গোচারণে তো চলে এলাম, তবে কি জানিস কানাই, আমরা তো সত্যি হয় একই খেলা খেলি, আজ একটু অন্য খেলা খেলবো। বলছি কি খেলা? তবে বলছি শোন, মোরা বিপিনেতে বিনোদ খেলা খেলবো রে ভাই তোর সনে, প্রাণী ঢোকানাই যাই গোচারণে। আই রে ভাই জীবন কানাই প্রাণী ঢোকানাই যাই গোচারণে। খেলবো কপাটি চোখটি পাটি, মোরা খেলবো কপাটি ভাই রে চোখটি পাটি, গাছে উঠে দুলবো মোরা দোলাবো ভাই যতনে, প্রাণী ঢোকানাই যাই গোচারণে। আই রে ভাই জীবন কানাই প্রাণী ঢোকানাই যাই গোচারণে। ও গো যাই গোচারণে, ও কানাই যাই গোচারণে। ওরে কানাই আজ গোচারণে এসে কত সুন্দর আমরা খেলা খেলছি তাই না? কিন্তু কানাইয়ের মনে আর আনন্দ নেই। কি করলো? সমস্ত সখাগণদের ভিড়িয়ে দিয়ে এসে, গোবৎস ধেনু ভিড়িয়ে দিয়ে এসে একটি কদম্ব বৃক্ষের তলায় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বংশীর ধ্বনি করলো। খেলার সে ছিল কানাই সুগনের রোশনে, হেন কালে পড়ে গেল সেই রায়ের বদনে। তাই যেই না প্রাণ গোবিন্দের বংশীধ্বনি রাধা রাধা বলল, পদকর্তা কি বলল? রাধা রাধা বলে বাঁশি বাজে ঘনে ঘন, বাজে ঘন ঘন, আর আসিয়া প্রবেশ কইল, প্রবেশ কইল শ্রী রাধা শ্রবণ। যেই না শ্যামের বংশীর ধ্বনি রাধা রাধা বলল, এদিকে সেই জাবট মাঝি শ্রীমতী রাধারানী সেই বংশীধ্বনি শ্রবণ করে বলছে, ওগো দয়াময়, ওগো প্রাণনা, তুমি কি জানো না দয়াময়, তুমি কি জানো না তোমার বংশের ধ্বনি আমি সহ্য করতে পারি না? তুমি তো জানো, তুমি তো জানো আমি তোমার কাছে যেতে পারবো না। তবে কেন, তবে কেন মানে বারে বারে বংশের ধ্বনি করে আমায় ডাকো বলো? তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি ভক্তির চোখের জলে সহ্য করতে পারো না। তবে কেন, কেন আমায় কাঁদাও বলো না দয়াময়, কেন আমায় কাঁদাও? জাবর মাঝে শ্রীমতী রাধারানী বসে বসে কাঁদছে। প্রভু আমার আর ঠিক থাকতে পারলেন না, বধুর শনি মিলিবার জন্য কি করলেন? সেই না লীলার গুরু যোগমায়াকে স্মরণ করলেন। কারণ প্রভু আমার
তার কোনো লীলাই সেই যোগমায়া পূর্ণমাসীকে ছাড়া সম্পূর্ণ করতে পারে না। তাই আজ আমার প্রাণ গোবিন্দ কি করলেন, সেই লীলার গুরু যোগমায়াকে স্মরণ করলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানাং শিরম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি আর অধর্মের প্রবল উত্থান হয়, তখন বাড়ি বাড়ি আমায় এই ধরাধামে আসতে হয় ভক্তদের উদ্ধার করিবার লাগি। তেমনি আজ ভক্ত তথা যমুনার মনোবাসনা পূর্ণ লাগি বধূর সনে মিলিবার জন্য আমার সেই লীলার গুরু যোগমায়াকে স্মরণ করতে হবে। তাই তো বলি, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, ওগো যোগমায়া অভয়া শক্তি গোলক দায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জননী গরদাই অঝরায় তোলা বহু বল ধারিণী রিপু বল বারিণী, জাগো মা শরণাময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো 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 দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি গোলক দায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, তুমি জাগো। অশ্বিনীর শারদ প্রাগ বেজে উঠেছে আলোকমঞ্জরি, ধরণীর বহিরাকাশে পূর্ণাকৃত মেঘমালা। ওম হ্রিং নমঃ চণ্ডিকা ওই বর্গল্লুবাচা, জয় ত্বংদেবী চামুণ্ডে, জয় ভূতমহারিণে, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, তোমরা নেত্রমদে দেবী ধর্মকামার্থদায়িনে, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জয়ী, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বো শরদি হতে দেবী নারায়ণী নমস্তুতে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল, হরি বল, হরি বল।
ওগো অগতির গতি দিন বন্ধু দয়াময়, তোমাতেই স্থিতি, তোমাতেই সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হয়। ওগো প্রভু দীনবন্ধু দয়াময়, সূর্য যদি ওঠে তোমারই কথা, নদী বয়ে চলে জোয়ারি ভাটা, সবেখানে তুমি আছো, পাই না দেখিতে ধরা, তোমারে কি লীলা হনুষা, তোমারে কি লীলা হনুষা। ও মাখনে চুরি চেলে বেলা, হৃদয় চুরি গৌর বেলা, হয় না তবু তোমার বদিনা, তোমারে কি লীলা হনুষা। ও তোমারে কি লীলা হনুষা। তোমারে কি লীলা ভগবান। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তবু চরণে এ দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করেছি। কল্যাণ বস্তু ওগো যোগমায়া, প্রভু ওগো যোগমায়া, বলো বলো প্রভু, হেন সময় আমায় স্মরণ করেছো কেন? তোমায় কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছো? ওগো যোগমায়া, বলো বলো প্রভু। আজি দিনমানে বিরজার মনোবাসনা পূর্ণ লাগি আমি যমুনায় করব নৌকা বিহার। বা বা বা,
এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ, বলো না দয়াময়, হেন সময় আমায় কি করিতে হবে? তোমায় কি করিতে হবে জানো যোগমায়া? আমায় কি করিতে হবে? সেই যাবর মাঝি আমার প্রিয়া শ্রীমতী রাধারানী রয়েছে, তাকে তোমায় এনে দিতেই হবে যোগমায়া, এনে দিতেই হবে। অসম্ভব, অসম্ভব প্রভু। কেন অসম্ভব যোগমায়া? হেন ওই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। বলছো কি যোগমায়া? তারে যে দিবানিশি কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। ওগো যোগমায়া, আর তাছাড়া এই ভর দুপুর বেলা আমি বা কি বেশ গমন করব? ওগো যোগমায়া, বলো বলো প্রভু। তুমি একটি বৃদ্ধা বুড়িমার বেশ ধারণ করে যাইবে সেই যাবতে, আর আমার রাধাকে আনিয়া মিলাইবি যমুনার তটে। ওগো অগতির গতি দিন বন্ধু দয়ামা, ওগো যোগমায়া, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটে জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? ওগো যোগমায়া, বলো বলো প্রভু। তুমি ওই বুড়িমার বেশ ধারণ করে গেলে তোমায় কেউ চিনতে পারবে না, তোমায় কেউ বুঝতে পারবে না। ওগো যোগমায়া, বলো বলো প্রভু। এখন তুমি যাও, আমার প্রেমময়ী রাধাকে এনে দাও। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে তোমার ইচ্ছে পূর্ণ হোক। তবে প্রভু গো, ওগো যোগমায়া, যাওয়ার বেলায় এই আশিস করো মোরে, ওই যাবটে জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বামে বসে আমি যেন যুগল রূপ দেখতে পারি প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। কল্যাণ বস্তু। ওগো যোগমায়া, বলো বলো প্রভু। তোমার মনোবাসনাই পূর্ণ হবে। তুমি ছলি বলি কৌশলী আমার রাধাকে আজই যমুনার কুলে এনে দেবে। অপরূপ, অপরূপ তোমারই লীলা। ওগো প্রভু, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড়দা। তাই তোমার এই অপরূপ লীলা দেখি, তবে প্রভু গো, বলো যোগমায়া, আমারও কিন্তু একটি শর্ত রয়েছে। তোমারও শর্ত রয়েছে? হ্যাঁ গো প্রভু। কি শর্ত বলো যোগমায়া? কি শর্ত জানো প্রভু? কি শর্ত? ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? আমায় কি করতে হবে যোগমায়া? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব যোগমায়া? ওই যমুনার পক্ষে একটি তরি নয়ে থাকবে। তাই নাকি? হ্যাঁ গো প্রভু, তাই আমার মন কি বলে জানো প্রভু? কি বলে যোগমায়া? তাহলে বলছি শোনো। তবে তাই বলো। ওগো যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো যোগমায়া, হ্যাঁ গো প্রভু, ওগো যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরি নয়ে। বাবুল
হবে? আজ হতে হলাম আমি ভবনদীর ভবকাণ্ডার, এই ভবের লোকেদের করিব পারাপার, আর নিয়ে যাবই পারি হবই আমি ভবকাণ্ডার। এখন তবে তুমি যাও যোগমায়া, যাও সেই যাবটি। বলো বলো প্রভু, তাই বেশ হবে প্রভু। এখন আমার যোগমায়া পূর্ণমাসী বুড়িমার বিষ ধারণ করে যাইবে সেই যাবটি, আর আমার রাধাকে আনিয়া মিলাইবে এই যমুনার তটে। এখন আমরা দর্শন করব সেই বৃন্দাবনী বড়াই মাসির ঘাট। সমৃদ্ধি এই হরিনা এই মহানা তোমরা यार গাই কবে গো, তোমরা यार গাই বেকবে হে এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে। তোমরা यार গাইবে কবে গো, তোমরা यार গাইবে কবে হে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। বলিয়ে রাধা রানী কি ওহো। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই হরিনা এই মহানা এই হরিনা এই মহানা তোমরা यार গাইবে কবে গো, তোমরা यार গাইবে কবে হে। গোলকে গোপনে ছিল গোলকে গোপনে ছিল এই হরিনা। নিতাই গৌর নাম নিল এই ধরাধার। গোলকে গোপনে ছিল এই হরিনা। নিতাই গৌর নাম নিল এই ধরাধাম। হরি নামের ফলে শিলা ভাসে জলে, হরি নামের ফলে
এই নামে শান্তি পাবে তুমি দয়ার গাইবে কবে গো তুমি দয়ার গাইবে কবে এই হরে না এই কৃষ্ণ না তুমি দয়ার গাইবে কবে গো তুমি দয়ার গাইবে কবে তুমি দয়ার গাইবে কবে কবে গো তুমি দয়ার গাইবে কবে তুমি দয়ার গাইবে কবে গো তুমি দয়ার গাইবে কবে মা মন প্রাণ শরীর সব ঠিক আছে তো আর ওদিকে বাড়ির কাজকর্ম সব শেষ হয়ে গেছে আচ্ছা রাধে রাধে আচ্ছা মা আজকে সকলে মিলে একত্রিত ভাবে একই আসনে একই জায়গায় নাকি আচ্ছা আজ কোথায় এসেছি বলুন তো আগে মা একটু কানে কম শুনি জোরে বললে ভালো হয় শ্রীধাম বৃন্দাবন নাকি কারণ শাস্ত্রে বলা হয় যেখানে তুলসী কানন সেই স্থান বৃন্দাবন যেখানে নাম সংকীর্তন আয়োজন সেই স্থান বৃন্দাবন আর যেখানে আপনাদের মতো সাধুগুরু ভক্তের আগমন সেই স্থান শুধু বৃন্দাবন নয় মা মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন তোমার মধুময় মধুর তখনই হবে যখন এখানে যতজন ভক্ত আছে প্রেম সে উঠতে দুটি বাহু তুলে হরিধ্বনি ও জয়ধ্বনি করবে নাকি আচ্ছা মা বৃন্দাবন দর্শন করেছেন দর্শন হয়েছে মাগো নদিয়া নগরদ্বীপ গেলে জয় নিতাই ছাড়া কোনো কথা হবে না নাকি আর বৃন্দাবনে গেলে বলিয়ে রাধা জয় নাকি তোমার সকলের বাহু আছে একটু বাহুটা তুলুন দেখি তবে হ্যাঁ জিনাদের আছেন তুলবেন জিনাদের নাই তোলার প্রয়োজন নেই আচ্ছা মায়েরা করতালি দিতে জানেন তা একটু দেখি এদিকের মা কেমন করতালি দেয় এ তো যেন তেঁতুল ঝরে যাচ্ছে একটু তালে তালে হবে কি
মাগো বৃন্দাবনে নীলার সাধন করতে গেলে আগে মনটাকে শ্রীরাম বৃন্দাবন নিয়ে যেতে হবে, তবেই তো রাধা গোবিন্দের নীলা সাধন করা যাবে নাকি। তা সকলে প্রেম সে দুটি উঠতে বাহু তুলে বলিয়ে রাধা রানী কি, কৃষ্ণ কन्हैया लाल की, श्री श्री मनसा माता की, বৃন্দা দেবী की, নিতাই গৌর প্রেমানন্দ হরি। ওরে হরি বলে ভাষারে নামে দিত দিহি, ওই হরি করিবে পারাপার তিনি কান্ডারি। ও তোরা বলে দে, এ তোরা বলে দে, বলে দে হরি হরি। আচ্ছা মায়েদেরকে বাহু কন কন করছে। আচ্ছা আমার দাদা ভাইরা কি প্রসাদের আয়োজন যে রেখেছে, প্রসাদ সেবা হয়ে গেছে? হয়নি, এই জন্য কন কন করছে। রাধা রানী প্রসাদ সেবা হবে, মাগা একটু রাধা নাম হোক, তারপর প্রসাদ সেবাটা তাহলে সেবার মতোই হবে নাকি। বলিয়ে রাধা রানী কি, তোরা বলে দে, বলে দে হরি হরি, তোরা বলে দে, বলে দে হরি হরি। তোরা বলে দে, তোরা বলে দে, তোরা বলে দে, বলে দে হরি হরি, তোরা বলে দে, বলে দে হরি হরি। তোমার জিনারে হাতের তালি দিচ্ছেন না, বাহুটা তুলছেন, একটা কথা বলি মাগো, এই যে সাদের জীবন যৌবন টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিন্তু পড়ে রবে, একদিন যেতে হবে, সকল ছাড়ি নাকি। তা সেদিন কিন্তু এই হরি নামইব কেবলম না বললে পারাপার হবে কি হবে না। দেখুন মায়েরা সবই কিন্তু জানে, তবুও জেনেও ভুল। বাহুটা তুলুন সকলে মিলে প্রেম সে, তোরা বলে দে, বলে দে হরি হরি, হরি হরি। আরে হরি বলে ভাষা রে নামে দিতরি, হরি করবে পারাপার তিনি কান্ডারি। হরি বলে ভাষা রে নামে তরি, হরি করবে পারাপার তিনি কান্ডারি। তোরা বলে দে, বলে দে হরি হরি, 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 তোরা বলে দে, বলে দে হরি হরি।
কি তোমাকে এবার বৃন্দাবন মনে মনে হচ্ছে তো? আজকে আর কারো বৃন্দাবন যাওয়া লাগবে কি? লাগবে না, কারণ এখন এই স্থান শ্রীরাম বৃন্দাবন হয়ে গেছে। কারণ আমাদের এই পূজা কমিটি দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা বৃন্দাবন আয়োজন করেছে নাকি। আচ্ছা মা, আজকের যে নীলা আমরা আস্বাদন করব নাকি? আচ্ছা এই নীলার নাম কি গো মা? পসরা কীর্তন? মাগো শাস্ত্রে কোনো উল্লেখ নেই পসরা কীর্তন বলে। আচ্ছা নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। একদিন বিশ্বপতি ভগবান পূর্বে বিরজাকে কথা দিয়েছিল, ওগো বিরজা তুমি আজকে আমায় ছেড়ে দাও। আজ যে তোমার আশাটা অসম্পূর্ণ রয়ে গেল, তোমায় আমি কথা দিলাম একদিন হবে তুমি শ্রী যমুনা, আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীর সঙ্গে নয়ে অষ্টসখীর সঙ্গে নয়ে করব নৌকা বিলাস নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখেছেন তো মা, গোবিন্দের চরণে যদি কেউ আত্মনিবেদন করে ভগবানের কাছে তাকে যেতে হবে না, গোবিন্দ তার কাছেই আসে নাকি। হ্যাঁ গো মা, তার শ্রীমতী রাধারানী কোথায় থাকে? যাবট বৃন্দাবনে নাকি, জটিলা কুটিলা মন্দিরে। আচ্ছা বলুন তো মা, বৃন্দাবনে সকলে তো রাধা নামে পাগল, কিন্তু এই জটিলা কুটিলা কার ভক্ত ছিল? কৃষ্ণ ভক্ত ছিল কি গো মা? কৃষ্ণ ভক্ত ছিল কি? ছিল কি কৃষ্ণ বিদ্বেষী নাকি? দিবানিশি করত শ্যামা মায়ের অর্চনা, যায় যায় শ্যামা মাতা কি। এটাই আমরা সকলে জানি, কিন্তু আশ্চর্য জিনিস কি জানেন মা, আমরা কোনোদিন মানুষের অন্তরের কথা দুঃখ বুঝবার চেষ্টাও করি না। সবসময় মানুষের বহির জগতের কথাটা আমরা প্রকাশ করে বেড়াই। এই জন্য তো গুরুদেব কি বলে জানেন তো, মনের দুঃখ যদি হয় একমাত্র গোবিন্দ চরণ এবং গুরু চরণের কাছে বলো, না তারাই এই দুঃখটা মোচন করে দেবে, না হলে আর আন কানে বললে না দুঃখটা আরো বাড়িয়ে দেবে। আমরা সকলে জানি জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী ছিল, কিন্তু না মা, ওই জটিলা কুটিলার মতো এত বড় কৃষ্ণ ভক্ত কেউ ছিল না। আমরা কলিযুগের মানুষ তো, অল্প আয়ু, ধৈর্য ক্ষমতা আমাদের নাই। আমরা যেদিন বিপদে পড়ি সেদিন গোবিন্দ মন্দিরে যাই, প্রভু আজ সন্তানের বিপদ, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ভালো করে দিলে 50 কিলো বাতাসা, না দিলে 5 টাকার নকুন্দানাও ভাগ্যে জুটবে। দেখেছেন তো? তবু গর্ব করে বলি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা গোবিন্দের সঙ্গে এখন বিজনেস চালু করে দিয়েছি। তবে আমরা বিপদে পড়লে যাই, কারণ আমাদের তো বিশ্বাস নাই। যদি থাকতো আমরা এমন করতাম না, কিন্তু জটিলা কুটিলার মধ্যে বিশ্বাস ছিল যে গোবিন্দ আছে, আর গোবিন্দকে পাওয়ার জন্য গোবিন্দের কাছে আমি যাব না, গোবিন্দকে আমার বাড়িতে আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি। কারণ তারা তো জানতো জটিলা কুটিলাকে যত কষ্ট দুঃখ দেব তত তাড়াতাড়ি গোবিন্দ বাড়িতে বসে পাবো। তা যাই হোক মা, চলুন তাহলে যাব সেই জটিলা কুটিলা মন্দিরে। না বলে না যে যেমন তার সঙ্গে তেমন চলতে হবে, নালে খাপে খাপ হবে কি? হবে না, কারণ ওরা কৃষ্ণ বিদ্বেষী। আমি যে যদি রাধা গোবিন্দের নাম করে চিনতে পেরে যাবে, তাহলে ওদের তালে তাল দিয়ে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যাব সেই জটিলা কুটিলা মন্দিরের শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে। সকলে মিলে দুটি বাহু তুলে যাই যাই শ্যামা মাতা কি, যাই যাই শ্যামা মাতা কি, যাই যাই শ্যামা মাতা কি। মা ও ভাই, একদিনের জীবন তবু ওগো জবারে তো কপাল ভালো,
শ্যামা মায়ের চরণ জুড়ে তোরি শুধু ঠাই যে হলো গোবিন্দ। এবার যদি জন্ম দিও, পুষ্পরূপে জন্ম দিও, তোমার চরণ তলে ঠাইটা পাবো। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরি শুধু ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। এবার ঠিক আছে, আর চিনতে পারবে হোয়াট ইজ দিস করে দেবো। রাধে রাধে, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদ সর্বানন্দ। রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদ সর্বানন্দ। এরা সবাই মায়ের ছেলে, হয়নি কাহার কপাল মন মাগো 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 কোন বিধাতা, জানি না তো কোন বিধাতা এমন বিধান দিয়ে গেল। শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরি শুধু ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু সবারে তোর কপাল ভালো। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি হরি গো। জয় মা, জয় মা। মানুষ জনম পেয়ে ভাই জীবনে হলো না লাভ। মানুষ জনম পেয়ে ভাই জীবনে হলো না লাভ। সারা নিশিকে দেখে দিয়ে যাবো এই বিলাপ মাগো 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 মাগো। ও মা রাগলে বোধহয় সাগর হতো, রাগলে বোধহয় সাগর হতো। চোখের যে জল ঝরে গেল শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরি শোধ ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরি শোধ ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরি শোধ ঠাই যে জগনে তোর কপাল ভালো, জগনে তোর কপাল ভালো, জয় জয় শ্যামা জগনে তোর কপাল ভালো। শ্যামা মাতা কি।
কি হচ্ছে ভয় নাকি? আগে আগে না, আর একটু জোরে বললে খুশি হতাম। সত্যি আর একবার হো শ্যামা মাতা কি। কিন্তু হোয়াট ইজ দিস টেনশন? বাবাজি সেটা বড় কথা নয়। তাহলে কচি কোনটা বড় কথা? এদের শুধু খালি হাসি, গড় করি মা চটে তুলিয়া রাধা মাধব জয় মা জয় মা জয় মা। টেনশনটা বলে এ বুড়ির আবার কিসের টেনশন? আসলে দিদি প্রায় ধরে নাও আজ থেকে বিগত 8 বৎসর আগে বোন বাড়ি আসা বন্ধ। কারণ বুঝতে পেরেছ আপনাদের এবছর লকডাউন হয়েছিল এই করোনা রোগে। ও বাবা সে যেন নসিমন মারাত্মক বাবা। বনে বনে দিদি কি বলবো দুঃখের কথা, আমাদের পাড়ায় বিয়ে বাড়িতে 50 জনের বেশি নো এলাও। যাই হোক এইভাবে বোন বাড়ি আসা হয়নি। তারপর কি বলতো, আগে ছিল কি দিদি মাটির রাস্তা, তারপর একটু লাল মরাম এলো, এখন চতুর্দিকে এমন উন্নতি হলো চতুর্দিকে ঢালাই হয়ে গেছে। উন্নতি হওয়া ভালো। আচ্ছা এদিকে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপার কি? লক্ষ্মীর ভান্ডার টান্ডার ঠিক আছে তো? সব টাইম মতো ঢুকে যাচ্ছে তো? ওইটা হলে হবে, আর কিছু দরকার নেই। রাধা মাধব রাধা জয় মা জয় মা জয় মা। হ্যাঁ হ্যাঁ বলি মানে মেন কথা বোন বাড়িটা ঠিক খুঁজে পাচ্ছি না। নো টেনশন। হোয়াট ইজ দিস? আই এম দিস ইজ পড়াই, দিস ইজ লেট টু দ্য জগ ইয়োর নেম। হোয়াট ইজ দিস? নো ফটোস ফটোস। মানে কথা কম কাজ বেশি। গড় করিমা কি তোর ঢং যেন ইট ভাটাচ্ছ। না দরকার নেই, বোনকে একটা বার ডাক দিয়া দেখি নাকি। বলি আরে হ্যাঁ জটিলে বাড়িতে আছি। ও বুড়ি দেখেছো? না না বৃন্দাবনে এরকম লোক আছে। ও বুড়ি মা, বুড়িকে কি বুড়ি বলে সম্বোধনা করতে হয়? কি বলতে হয়? ঠাকুমা বলে ঠিক ছিল, একদম ডাইরেক্ট বুড়ি। এ যেন কোনোদিন বুড়ি হবে না, সারা জীবন রবে ছুরি। ও বুড়ি আগে বুড়ি তো আগে না না বাবা তুমি যেটা বলবো আমি ওতে খুশি। এত রেগে যাচ্ছ কেন বুড়ি বল? আসলে আমার বাবার নাম পঞ্চানন প্যাঁচ জানিনি কোনোদিন আমার মনে, তাই গো জয় মা জয় মা জয় মা। আচ্ছা তাহলে তোমাকে বৌদি বললে খুশি হব? আগে বৌদি এটা একটু বাড়াবাড়ি। তাহলে ম্যাডাম বলি? আগে ম্যাডাম ম্যাডাম। হ্যাঁ বাংলায় থতমতো ইংলিশে জলের মতো বলতে পারিনি, ভুল ভাল জানি। এই কুটে, এই তুই কার সঙ্গে কথা বলছিস? মাগো তুই একটু দাঁড়াতে বল, আমি যাচ্ছি। ওই বো আমি মায়ের মন্দিরে ঢুকেছি। কালীঘাটে কালী তুমি, এই দেখছো সেই শ্যামা মায়ের জয় মা কৈলাসে ভবানী, আহারে বৃন্দাবনে রাধা প্যারে, জয় মা গোকুলে গোপিনে, পাতালিতে ছিলে মাগো হয়ে ভদ্রকালে, দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পদম পদ, বসন পদম, বসন পদ পদম গো, বসন পদম, চন্দনে চরিচিত জবা পদে দেব জনে গো, বসন পদম পদম গো, বসন পদম, বসন পদ পদম গো, বসন পদম। জয় মা। সতীতে রধির ধারা গলে মুন্ডমালা, হের মুখে চেয়ে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে, মা হয়ে বালকের কাছে ওলঙ্গ কেমন, বসন পদম পদ, বসন পদম, বসন পদ পদম গো,
বসন পদম তুমি পাগল পতি পাগল মা গোয়া আছে পাগল কোষাতে হয়েছে পাগল চরণ পাওয়ার আসে গোল বসন পদম বসন পদম বসন পদম গো বসন পদম বসন পদম বসন পদম বসন পদম জয় মা জয় মা জয় মা। বলি এই বনি জুটিলে ও দিদি বোন হাপারিউ সেটা আবার বাঁচাও সাধু বাবা। ও দিদি আগে কি কি তুই এর মানে বুঝতে পারো ও দিদি হোয়াট ইজ দিস টেনশন ইয়ে কাকে আমি নিয়ে আসছি আরে হাপারিউ মানে ও দিদি আগেকার দিনে যখন আমার রাস্তাঘাটে দেখা হতো না কি গো দিদি হরে কৃষ্ণ জয় নিতাই এগুলো হতো এখন এরা হরে কৃষ্ণ জয় নিতাই বলে ফোন নলই হলো হাপারিউ এই জন্য আমি একটু ইংলিশ শিখছি জানিস বল তাই নাকি এই বৎসর আই এম 10 পাস করেগা ও দিদি আগে আরে সেটা বড় কথা নয়। তুমি যেটা বললে হ্যাঁ ওটার মানে কি গো? আরে হাপারিউ মানে আমি বললাম হাপারিউ তুই বলবি আই এম ফাই কি মানে তুই পুরো রিফাইনের মতো পরিষ্কার আছিস ও দিদি আগে আমার উচ্চারণ হবে নি কি হবে উচ্চারণ নয় ওটা উচ্চারণ ও দিদি এ, তা তুমি ভালো আছো তো? আই এম মানে আমি হ্যাঁ আই এম মানে আমি সেটা বলতে পারবো না। আই এম আমি ভালো ও দিদি মিছামিছি তোমার হাসরে কেন বলতো ওহ বোন হ্যাঁ তোর মোর কি আর সেদিন আছে তবে তুই জানু দাঁড়া বোন এই যেমন কাদের মতো ওই 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 দিদের মতো যখন হিলাম রে আচ্ছা উমা কিস্তা যেন পুরা বিচিত্র সে কে সেন? দাদা মোর মাইক বেন্দা হাসি দে তোমাকে পরে দেবো তো হেসনি তো তোমাকে তো বলছি পরে দেবো সত্যি মাইরি হ্যাঁ ও দিদি আগে আরে বিচিত্রা সেন কি? বুঝতে পারো আরে যাকে সিরিয়ালে টিভিতে কি বলেনি কচি এটা কি সেন হবে রে আগে তোমাকে যেন দিয়ে হাতে হিংসা লেগে হোয়াট ইজ দিস প্রবলেম করে দিচ্ছে বলে বলে ডিস্টার্ব করে দিচ্ছে এই বোন হ্যাঁ ওটা বিচিত্রা হবে নি ওটা সুচিত্রা সেন তা যাই হোক তাহলে কি কেটে দেবো? এই বিচিত্রাটা কেটে সুচিত্রা কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ও দিদি, বলো দুঃখের বিষয় এই জায়গায় যা মোর চুলগুলো পেকে গেল বিউটি পার্লারটা যাওয়া বন্ধ হয়ে গেল কতদিন কেটে দিদি? তুই জানো কতদিন? সপ্তাহে মিনিমাম 35 দিন সপ্তাহে? এটা একটু বাড়াবাড়ি হয়েছে না কি বলতো হ্যাঁ মাইরি সত্যি ঠাকুর হাসি দে আরে সপ্তাহে কি 35 দিন? সপ্তাহে কদিন হয় গো হ্যাঁ 7 দিন আই এম হোয়াট ইজ দিস বড়াই দিস ইজ ম্যানেজ করবো ওই বলো আমিও জানি সপ্তাহে 7 দিন হয় কিন্তু 7 দিনে 35 বার শুধু বিউটি পার্লার গেছে ও সেই জন্য এমন অবস্থা। আরে বল তাই আচ্ছা 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 ও দিদি তোমরা বলো বলেনি নিজ বাগলা খসে আর উপর বাগলা হাসে আর এই নিজ বাগলা বলে তোদেরও একদিন আছে আচ্ছা এদেরকেও তো একদিন বুড়ি হতে হবে তাই বোন কি জানি বলো রংধরসের দিন ছিল আবার একদিন ও বোন 12 ঘন্টা সময় বয়ে সন্ধ্যা হইল এবার পাখি উড়ে যাবার বুঝি সময় হলো দেখবে যখন যার বৃদ্ধত্ব গ্রাস হবে
সকল ছেড়ে কিন্তু একদিন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল বলে চলে যেতে হবে নাকি? পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় বয়ে সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, ওই পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। ঐশ্বর্যের চামড়া ছিল টানা, পিছু চলে গাইতাম গাহা। ঐশ্বর্যের চামড়া ছিল টানা, পিছু চলে গাইতাম গাহা। বলো না যে আমার কথা দুনিয়া যাইতে, ও বাইকে গেল মাথার চুল কথা বলতে পারে ভুল, কালো মাথার চুল কথা বলতে পারে ভুল। বাইকে গেল মাথার চুল কথা বলতে পারে ভুল। তখন চোখে দেখি গন্ডগোল দন্ত লড়িল। আচ্ছা এগুলো কার কার হয় একটু হাত তুলো দেখি। হয়তো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় বয়ে সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। ওই না পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। যাই হোক বোন, এইভাবে দিনগুলো কাটছে। আচ্ছা বোন একটা কথা বলবো, বলো দিদি। বাড়িতে তো মা মেয়ে সেভাবে কেমন থাকিস না? ও দিদি, হ্যাঁ তবে কি জানো তো দিদি, হ্যাঁ তুমি অনেকদিন পরে এসেছো তো, হ্যাঁ তা তুমি অত দূরে দাঁড়িয়ে রয়েছে কেন? সত্যি ও দিদি, আয় বল না। কি বলবো জানো? কার কথা তোর ওগো কাছে? কতদিন পরে এলে, আবার এসবের কি দরকার ছিল? একটু বসো। সত্যি হ্যাঁ গো দিদি, কি রকম খাতির তোমায় খাবার অনেক কথা বলার ছিল। আইয়া মানে আমাকে ও দিদি, হোয়াট ইজ দ্য টেনশন? তুমি যদি গো শোনো, নিশ্চয় শুনবো। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল। যদি গো শোনো, হরি হরি জয় মা। কতদিন পরে এলে, এলে, এলে। ওই গো। না না সত্যি তোর মা মেয়ে পুরো আগের মতো। তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? ও দিদি, আছে গো। আছে। আইব তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? এত দধি দুগ্ধ বল কি করো? কতদিন পরে
তোদের বাড়িতে যে আগে গাভী ছিল বোন এখনো আছে? ও দিদি আগে আগে আগের থেকে আরো বেড়েছে গো দিদি, বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আগে 20 খানা ছিল, এখনো 22 খানা হয়ে গেছে। দিস ইজ বিজনেস। আচ্ছা বোন বলো দিদি। তা এত দধি দুধ কি করিস? ও দিদি আমি যতদূর জানি তোদের তো বৃন্দাবনে সমস্ত হাট বাজার বন্ধ। কি করি জানো দিদি? হ্যাঁ যতটা পারি খাই গো। হ্যাঁ। বাড়িতে খাওয়া দাওয়া হয়, হ্যাঁ। আর অবশিষ্ট সব ফেলে দে। আই মাই গড, সে মাইক ম্যান দাদার মুখটা শুকনা হয়ে যাবে, তাকে কি প্রতিদিন 500-700 করে দিবা যেত না? ও মাসি, হ্যাঁ মাসি মা মিথ্যা কথা বলছে। হ্যাঁ সমস্ত দধি লুকিয়ে রেখেছে। সত্যি? হ্যাঁ। এই জন্য এই দিকটা শুধু টকচানি গন্ধ ভেসে আসে। ও দিদি হ্যাঁ। ওগুলা বেশি দিনের নয় গো দিদি, তবে তো 2 দিনের জিনিস। এগুলো দুদিনে এত দধি দুধ? হ্যাঁ। আরে শোনো। 20 খানা থেকে 22 খানা হয়ে গেছে। তুই ও এত মাসি। দধি দুধ নষ্ট করতিছু কেন? মাসি হ্যাঁ আগে 1 কুড়ি ছিল, এখন হচ্ছে 3 কুড়ি। তোর মুখে ঠাকুরের ফোন করতে চুপ করিস থাক। আর এই যে কলসি গুলো দেখছো না, হ্যাঁ, হ্যাঁ। এই সমস্ত কলসি ভরা রয়েছে দুধে। কচি মা তুই সত্যি কথা বললি তো? সমস্ত কলসি ভর্তি রয়েছে। সত্যি? হ্যাঁ। তবে তোকে একটা চকলেট কিনে দেবো। হ্যাঁ ওই বোন, বলো দিদি তাই তোদের এত দধি তো কি করতেছিস? কি বলছো? মানে এত দধি যা খাবার খাই বা কেউ নষ্ট হচ্ছে? নষ্ট হচ্ছে, পড়ে পড়ে নষ্ট আরে হচ্ছে। তুই কি কোনো খবর শুনে বলুন? হায় হায় হায়। ও দিদি কি আছে? কিসের খবর? আরে তুই কিচ্ছু জানো না? না দিদি। আরে আমাদের ওই মথুরা বাজারে হ্যাঁ কংস মহারাজ আচ্ছা। এই কয়েকদিন হলো নতুন করে দইদর বাজার বসিয়েছে। ও দিদি কি সত্যি বলছো? সত্যি কি শুধু তাই? তবে পুরা বাজারে আগুন লেগেছে। হায় হায় সর্বনাশ করছে। ও মাসি, বাজারে আগুন? হ্যাঁ তাহলে জল ঢালো। আরে বোন এই আগুন সে আগুন নয়, এত দাম বেড়ে গেছে তার জন্য বলছি। ও জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হ্যাঁ, জিনিস নয় শুধু দধির উপরে দাম। তাই কি? হ্যাঁ। ও দিদি আগে। তবে আর বিলম্ব করবো না। তা দাঁড়া, তুই কত দাম আছে জানো? কত হয়েছে? দাঁড়া অকচিনো মা 70। হ্যাঁ হ্যাঁ বোন তোর ঘরে পাকার ঘর করে আমার সিঁড়ি করে আমার তুই। ও দিদি হ্যাঁ ওটা রাব ঢালাই হচ্ছে। চালা চা আমার জন্য ঠাকুর বা গুলি গুলিটা। দিদি হাবার ইউ সরো না পাচি তুলে দিচ্ছে। দিদি ভালো আছো? দিদি আমাকে চিনতে পারছো? হাই যে সেই যে ওইখানে সেইখানে সেইখানে ওরে জানি গুলিটা ওরে জানো বিউটি স্পট। ও দিদি বাদ দে দাও, শোনো তো এখানে দধিদর কিলো কত চলছে গো? হ্যাঁ যে বলে তার দাঁত ভেঙে দেবো। তোমাদেরকে বলছি মরে যাই জাঁতলা গড়া। কত গো? 50 টাকা। এরা বেশি জল মিশি মরে দুধে, এই জন্য 40 বলে। ও দিদি 50 টাকা বলে পাঠাবে? হ্যাঁ একটু বাড়িয়া বলে, এমনি বৃষ্টি পড়ে হ্যাঁ না কি বলো? হ্যাঁ একটু বাড়িয়া বলে দিই যা হয়। তোমার আবার হেসে ফেলোনি গাল ফসকিয়া। ওই বোন বলো আগে ছিল 40-45 টাকা। ও কে লে? কি হচ্ছে? কে লে? ও আচ্ছা কে কিনে আর কি? হ্যাঁ বল রে। এখন এখন আই এম মানে এখন আচ্ছা এখন হয়ে গেছে পুরো 180 টাকা কিলো। ও দিদি সত্যি বলছো? সত্যি কি আবার তাই? তবে চলো। আরে আজকের ঘটনা শুন। বলো। আজ সকাল 10:30টার পর থেকে আবার 20 টাকা বেড়ে গেছে। 200 হয়ে গেছে? তো তোকে মিথ্যা কথা আমি ও দিদি আমি যদি মিথ্যা কথা বলি তোর জি 3 দিনের মধ্যে চলে যাবে সরে। ও দিদি এমন কথা বলো না। আর আমি তো মাসি হই নাকি? আচ্ছা আচ্ছা কি বলি শোনো দিদি, আগে আর বিলম্ব করবো না। সব দধি দেখো। তুই যাবি? ও দিদি তুই যাবি? কে যাবে? তোকে একদম নিয়ে যাবো। তবে আচ্ছা মায়েরা এক্ষুনি কি বলে দিদি রে মোর উঠতে গেলে মাটি বুঝতে গেলে মাটি। ও দিদি তোকে যদি নিয়ে যাই তুই যেতে যেতে কি বলবি জানি? কি বলবো? ওরে দিদি আমায় দিদি আমায় ও দিদি আমায় কোলে না রে আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে না রে আমি আর চলতে পারি না। ওরে দিদি আমায় দিদি আমায় দিদি আমায় দিদি আমায় দিদি আমায় কোলে না রে আমি আর চলতে পারি না। চলতে পারি না দিদি হাঁটতে পারি না। চলতে পারি না দিদি হাঁটতে পারি না। দিদি আমায় দিদি আমায় দিদি আমায় দিদি আমায় দিদি আমায় কোলে না।
চললে না রে আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না তোর দ্বারা একদম হবে না। ও দিদি হ্যাঁ, সত্যি আমায় নিয়ে যাবে না তোর দ্বারা হবে নি। তবে কাজ করো আমার মেয়েটাকে নিয়ে যাও তোর মেয়ে হ্যাঁ। পুরি ভগবান রাধা মাধব ও রাধা দিদি বোন টাটা ভাই ভাই। সে কি গো তোর মেয়ের যা চরিত্র পুরা টগর ফুলের মতো পবিত্র। সে কি গো দিদি ওরে বোন, হ্যাঁ তোর মেয়ের নাম শুনে দেখ সবের মুখ চুপসি গেছে। হ্যাঁ, তোর মেয়েকে গেলে কি করবে জানি? কি হবে ওরে ও গেলে হাট ভেঙে দেবে, ও জলেতে আগুন লাগাবে। ও গেলে হার ভেঙে দেবে জলেতে আগুন লাগাবে সুন্দর বাসে সুন্দর বাসে সুন্দর বাসে সুন্দর বাসে ঘুরে ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। ওরে কাঁচা মাটি ঘুরে ধরাবে ও গেলে হার ভেঙে দেবে ও গেলে হাট ও গেলে হাট ভেঙে দেবে, ও জলেতে আগুন লাগাবে। ওই না জলেতে আগুন লাগাবে ওই না জলেতে আগুন লাগাবে তোর মেয়ের দ্বারা একদম হবে না। তবে কি করব আমি আয়ান তো বাখানে চলে গেছে না না, আজকে একটা কথা বাড়িতে যাওয়ার মতো কেউ নেই দিদি গো কেউ নেই তুই এত বড় মিথ্যা কথা বলতিছিস? হ্যাঁ, তোদের বাড়িতে যদি না কেউ থাকে, তোদের এই বাড়ির ছাদে রং বেরঙের শাড়িগুলো কার বল? ও দিদি ও তো সেলাই করতে দিয়েছে না না, সেলাই করতে একটা পাখি পর্যন্ত তোর বাড়িতে আসতে ভয় পায় নাকি মানুষ এসে সেলাই করতে দিচ্ছে? তোর ওই গাল ফুলান এই মিথ্যা কথা বন্ধ কর। ও দিদি আমি জানি না, তুমি এই যে সব মায়েরা বসে আছে না, হ্যাঁ। সবাই আমাকে বলে দিয়েছে কি বলেছে তোর বাড়িতে নাকি খালি ও দিদি। হাসি, আগে এর মানে বুঝতে পারেন কি বলো তো? আরে তোর বাড়িতে নাকি শুনলাম নববধূর বরণ হয়েছে। ও দিদি হ্যাঁ, তুমি তবে জানতে পেরে গেছো সব জানতে পেরে গেছি, সত্যি কথা খুলিয়া বল না। তবে তোমার কাছে আর কিছু লুকাবো না তাহলে কি বল? আমার আয়নকে না হ্যাঁ, সত্যি বিয়ে করে দিয়েছি সত্যি? হ্যাঁ না না, রাগ করার কিছু নাই নাকি? যাক, এখন সরকারি ছেলে চাকরি ছেলে মেয়ে পায়, যাই একটা হাবলা গাবলা বাচ্চা যদি মেয়ে পায় নাকি, ও গোবিন্দ জয় মা 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 ঠিক আছে। তা বলি বোন রে, হ্যাঁ তা তোর বৌমাকে পাঠিয়ে দে না। ও দিদি কি হচ্ছে? না তুমি বলতে পারলে তা কি হচ্ছে বলতে পারবি না আমার বাবা? একখানা বৌমা তা কি হচ্ছে? তুমি ওই বাজারে নিয়ে যাবে হ্যাঁ। লোকে কি বলবে তা লোকে আমি যে বাজারে যাই মা কি বলবে? তোমার বয়স আর আমার সব এখনো তা হলদি কি গন্ধ হচ্ছে? ও দিদি হলদি গায়ে যায়নি, লোকে তোকে কি বলে পাড়া- জানো তো? তা তোকে লোক খাবি দিয়ে যাবে মনে হয়। ও না খেতে দিদি। পাইলে। হ্যাঁ, শোনো না গো কি হচ্ছে? লা নষ্ট কোথায় লা নষ্ট ঘাটে, কাপড় নষ্ট কাপড় নষ্ট পাটে। আর আমার বৌমা নষ্ট হয়ে যাবে ওই হাটে বাজারে গেলে। একদম মিথ্যা কথা বলবি। হ্যাঁ গো দিদি আমি যে যাই নষ্ট হয়ে গেছি, হ্যাঁ একদম তুই কোনো চিন্তা নেই, পাঠিয়ে দে। তোর বৌমাকে যেমন নিয়ে যাবো তেমন নিয়ে এসে দেবো। তোকে কথা দিলাম 3 মাসের মধ্যে 6 তলা বিল্ডিং করে দেবো। কি হয়েছে 3 মাসের মধ্যে 6 তলা বিল্ডিং করে দেবো। আর কি চাও? ভিত কি দিয়ে দেবো হ্যাঁ, ভিত দিয়ে দেবো কাল থেকে মিস্ত্রি ডাক তুই। ও দিদি হ্যাঁ, বৌমাকে পাঠাতে পারি সত্যি? তবে কি জানো তো কি- কয়েকটি শর্ত রয়েছে নো প্রবলেম। কি নো প্রবলেম ওটা কি এর মানে কোনো অসুবিধা নাই। ও আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই তো দেখো তুমি হাসনি মনি মন ছটপট ছটপট করছো। কি ওই জানো তো সত্যি দিদি? তোমার- বলি একটু দেরি করো, তুমি মাইরি সত্যি পারো বলতে। হ্যাঁ, ও দিদি আগে আমার প্রথম শর্ত হলো কি জানো প্রথম কি? ওই বাঁকা পথে নিয়ে যাবে না নো টেনশন ভেন্ডি ভাতে। কি? নো টেনশন, কোনো অসুবিধা নেই এর মানে কোনো অসুবিধা নাই। আচ্ছা আর কি জানো আর কি? ওই বাঁকার সঙ্গে দেখা করাবে না একদম নয়, মধ্যে 4 চাকা আছে, পাঠিয়ে দেবো। দরকার দেখা কেন করাবা? রাধা রানী। এই তো হ্যাঁ আর কি জানো তো আর কি? আমার যে শ্যামা মায়ের মন্দির রয়েছে হ্যাঁ 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 আমার বৌমাকে হ্যাঁ। ওই শ্যামা মায়ের কাছে প্রণাম করে অষ্টটকির মধ্যে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই। তবে বল শোন, বলো তোর বাড়ির বৌমা তো, হ্যাঁ তুই এক্ষুনি ডাকা হাঁকা করলে এ লোকে খারাপ ভাববে, বলে হাই হাই দেখছো তারে বৌমাকে বাজারে পাঠিয়ে দেবে। তার থেকে আমি একটু ডাকি, তোর বৌমার সঙ্গে পরিচয় আলাপটাও সেরে নেব, বেশ। আর একদম দধির পসরা মাথায় নিয়ে যাবার কথাটাও বলে দেব। তাই হবে দিদি হ্যাঁ, আমি পশরা সাজাচ্ছি তুমি আমার বৌমাকে ডেকে নাও ঠিক আছে, পুরা জলের মতো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল হরি বল ও দিদি মাইরি মোর বুকটা দেখো যেন 80-90 বেগে উঠে রে পড়ে।
আরে আমের থেকে আর মা মেয়ে যে বিরাট ঝড়। যাই হোক, রাধারানীকে দর্শন হবে নাকি? আচ্ছা, কে কে রাধারানীকে ভালোবাসেন বলুন তো, একটু বাহু তুলুন। ও মা, এত ভক্ত মাত্র এই কজন ভালোবাসেন? তুমি না, তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা হোক, তাহলে রাধারানীকে ভালোবাসেন সকলে তো নাকি? প্রেম সে বাহুটা তুলুন, বলিয়ে রাধারানী কি জয়, বলিয়ে কৃষ্ণ কানাইয়া কি। আচ্ছা, মায়েরা উলুধ্বনি দিতে জানেন? হ্যাঁ, একটু দেন তো, দেন দেন। এত ভক্ত, এত এইটুকুনি মাত্র উলুধ্বনি। যে ভক্ত আছে ঠিক মতো যদি দেওয়া হয় না, একদম তমলুক থানাও কাঁপবে। একটু জোরে দেন। ঠিক আছে, তাহলে উলুধ্বনি যখন বলবো তখন কিন্তু দিতে হবে। রাধে গো, দেখো আমি এই তো এলাম তোমায় নিতে, হাজির হলাম। থেকে বড়াই মাসি এসেছে, গান হবে না। সাগ বাজাও লুটাও খুশিতে ওড়ো, রাধে রাধে বলে সাগ বাজাও লুটাও খুশিতে ওড়ো, রাধে রাধে বলে দু হাত তুলো। যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো নিতে এসেছি। রাধে রাধে বলে দু হাত তুলো, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে।
পরায়ে পরমাত্মনে প্রণতা কেশনাশায় গোবিন্দা
বলো রাধে রাধে না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও বড়াই মা, বিনোদিনী গো, তুমি আমাদের ডাকছো বুড়িমা? হ্যাঁ গো রাধে, আমি তোমায় ডাকছি গো বিনোদিনী। ও গো বুড়িমা, শীঘ্র করে তুমি আমার কাছে চলে এসো রাধে। ও গো বুড়িমা গো, বলো না রাধে। আমি তো তোমার কাছে একা করে যেতে পারবো না বুড়িমা। কেন গো বিনোদিনী, কেন তুমি কেন আমার বুড়িমা? কাছে একা করে আসতে পারবে না? ও গো বুড়িমা, রাধে গো, অষ্ট সখী ছাড়া আমি কেমন ভাবে যাব বুড়িমা? ও বিনোদিনী, বলো গো বুড়িমা। তবে আমি তোমার জন্য কি করতে পারি গো? ও গো বুড়িমা, তুমি আমার অষ্ট সখীকে ডাক দাও। তাই হবে বিনোদিনী, আমি তোমার অষ্টসখীদের ডাক দিচ্ছি। তুমি সুন্দর করে দধিদুগ্ধ ঘিতকলির পসরা মস্তকে নয়ে আমার কাছে চলে এসো বিনোদিনী। তাই ডাক দাও বুড়িমা। ও দাসে দুপুরি বেলা ও ললিতাই আসবে কি একলা, ও নদীর ঘাটে গো ওগো দেখতে তোমার এই মন চাইছে। জয় জয় নিতাই গৌর সুতানাথ প্রভু প্রেমানন্দ হরি 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 বল। হ্যাঁ গো, ও গো বুড়িমা, বলো না গো। আমরা দধিদুগ্ধ পশুকালী মস্তকে নই, আমরা তোমার কাছে আসছি। তাই চলে এসো ললিতা, আর বিলম্ব করো না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা আসছি। তাই এসো। ও গো ভগবান, হরি বল। ও গো দয়াময়, হরে কৃষ্ণ। নাও গো প্রণাম, গাইব শুধু আমি
গাইব শুধু আমি গান। বলি অবিনোদিনী, বলো তুমি অষ্টশক্তির সঙ্গে নিয়ে আমার কাছে চলে এসেছো গো। ওগো বুড়িমা, বলো না বিনোদিনী। আমাদের কমিটির দিদি ভাইরা এত ভারী করে পাঁচশোর ডালটা সাজিয়ে দিয়েছে, আমি আর মস্তকের ভার সইতে পারছি না। অবিনোদিনী, তার বলো জন্য বুড়িমা। চিন্তা করতে হবে না। তোমার হাই এম হোয়াট ইজ দিস বড়াই মা যতক্ষণ আছে, নো টেনশন, আমি তোমার পসর ডালি এক্ষুনি নামিয়ে দেওয়ার ব্যবস্থা করছি গো। হরে কৃষ্ণ। যে সকল মায়েরা শ্রীমতী রাধারীর মস্তকে পসরা ডালটা তুলে দিয়েছিলেন, দয়া করে পসরাটা নামিয়ে দেবেন। মনে চাই প্রাণে চাই, ওই দিলে চাই যারে তোমরা পসরা নামাও গো। আজ আমার রাধারানী ওগো মথুরায় যাবে। সবাই মিলে করে তালি দিয়ে
গো বলো গো বুড়িমা। ও বিনোদিনী, এই তো আমি তোমার মস্তক থেকে পসরার ডালি নামিয়ে দিয়েছি গো। ও গো বুড়িমা গো। জানো বিনোদিনী, জানো বলো গো বুড়িমা। আজ তোমায় আমি এমন করে ডেকেছি কেন জানো বিনোদিনী? কেন আমায় ডেকেছো? তোমায় যে আমি নিয়ে যাব ওই মথুরা বাজারে গো, মথুরা বাজারে। ও গো বুড়িমা। রাধে গো বলো গো বুড়িমা। তোমায় নিয়ে যাব মথুরা বাজারে দধি দুগ্ধ বিক্রয় করার লাগি রাধে। ও গো বুড়িমা। বিনোদিনী, ও গো বুড়িমা, আমায় তো মথুরার বাজারে নিয়ে যাবে। হ্যাঁ গো। তার আগে আমার সাজবের সব ঠিক রয়েছে তো? ও বিনোদিনী, বলো গো বুড়িমা। না না, ও ভাবে বললে হবে না। আই এম লেগ টু দা চোক, ইওর দিস ইজ নেম, হোয়াট ইজ দিস নো ফটোস ফটোস। হ্যাঁ, মানে আগের আমি নিজে চোখে দেখব, তারপরে তোমায় বিশ্বাস করবো নাকি? বিনোদিনী, বলো গো দেখি বুড়িমা। দেখি তুমি কেমন করে একটু সেজেছো। দেখো দেখো বুড়িমা। বলি ও বিনোদিনী, ও গো বুড়িমা। তুমি একই সেজেছো রাধে? কি বলছো বুড়িমা? তুমি যে সমস্ত সাজ উলট পালট করে ফেলেছো গো। ও গো বুড়িমা। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো আমার রাধারানী কি সুন্দরভাবে সেজেছে? কি গো মা, সেজেছে? মা গো, আপনারা যে রাধাকে দেখছেন নবরূপে নববধূ রূপে সে সেজেছে, তাই তো? কিন্তু যে রাধা ছিল জটিলা কুটিলা মন্দিরে, সে রাধা শ্যাম বিরহে বিরহিনী হয়ে কেমন সেজেছে জানো রাধে? বলো গো বুড়িমা। তাই বলছি শোনো বিনোদিনী। বলো বলো বুড়িমা। ও গো বাইরে রাধা নয় রাধে, কপালে সিঁদুর করেছ, বিনোদিনী কপালের সিঁদুর নয়ে, তুমি চরণের আলতা করেছ, শ্যাম বিরহে শ্যাম বিরহে শ্যাম বিরহে রাধা মানে উল্টো সেজেছ, শ্যাম বিরহে রাধা মানে উল্টো সেজেছ। কপালের সিঁদুর নয়ে, কপালের সিঁদুর নয়ে, চরণে আলতা করেছ, শ্যাম বিরহে রাধা রাধে উল্টো সেজেছ, শ্যাম বিরহে রাধা রাধে উল্টো সেজেছ।
তুমি কি পাগলিনী হয়ে গেছো রাধে? কি বলছো বুড়িমা? স্মৃতির সিঁদুর নয়ে কোনদিন কি চরণের আলতা করে, সুন্দর গলার গজমতি হার চরণে নপুর করেছ, এ কেমন পাগলিনীর মতো সেজেছ বিনোদিনী? তোমার অন্তরে কি এত দুঃখ বেদনা? একটিবার আমার কাছে প্রকাশ করে বলো না রাধে, বুড়িমা, একটিবার আমার কাছে প্রকাশ করে বলো রাধে। ও বুড়িমা গো, বিনোদিনী, আজ তুমি আমায় সাজার কথা বলছো বুড়িমা? হ্যাঁ গো বিনোদিনী, কারণ তুমি কি ভুলে যাচ্ছ বলো গো বুড়িমা। মথুরা বাজারে গোপীদের বাজার, সে বাজারে যেতে গেলে একটু সুন্দরভাবে সাজগুজ করে যেতে হয়। বলো না রাধে, তুমি কেন এমন উলট পালট করে সেজেছ গো? ও গো বুড়িমা, রাধে গো, তোমার তো কোনো কথা অজানা নেই গো কি বুড়িমা। বলছো বিনোদিনী? ও গো বুড়িমা, রাধে, ও গো বুড়িমা গো, আমার প্রাণবধূয়া এমন এক গৃহে পাঠিয়েছে, বিনোদিনী, আর সেই গৃহে কৃষ্ণ কথা বলতে মানা বুড়িমা। রাধে গো, কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা বুড়িমা গো। বিনোদিনী, আরো কি জানো বুড়িমা? আরো রয়েছে রাধে। ওই নীল আকাশের পানি তাকাতেও মানা রয়েছে ও গো বুড়িমা। বিনোদিনী, ও গো বুড়িমা, তুমি কি ভুলে যাচ্ছ ইহ জগতে গোবিন্দ চরণ পাওয়া এত সহজ বস্তু নয় বিনোদিনী, ও গো বুড়িমা, যে তুমি চাইলে আর পেয়ে যাবে। গোবিন্দ তো আর খেলানার বস্তু নয়, জানো বিনোদিনী? বলো গো বুড়িমা। তুমি গোবিন্দ চরণ পাওয়ার লাগি দিবানিশি নয়ন বাড়ি পরিশন করছো। তাকিয়ে দেখো বিনোদিনী, কত ভক্ত দিবানিশি হা গোবিন্দ বলে কাঁদে, তবু কি সকল ভক্ত গোবিন্দ চরণ পায় রাধে? পায় না গো। বলছো বুড়িমা? তাই আমি কি বলছি জানো বিনোদিনী? বলো গো বুড়িমা। ও গো তোমারি কপালে বিনোদিনী ও গো বুড়িমা, লিখে গেছে বিধি, শুধু দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে, ও গো বুড়িমা, রাধেরি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিল এই মন, ভালোবেসে যারে দিয়েছিল এই মন, সেই তো তোমার হলো না। বিনোদিনী, ও গো বুড়িমা, তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধেরি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। নিতাই গৌর প্রভুরে হরি হরি বল। কৃষ্ণ কথা বলতে মানা, তাকি বোঝো না, কুটিলা কুটিলা তোমায় দেয় গঞ্জনা। রাধে, ও গো বুড়িমা গো, আর নয়ন বাড়ি বরিশন করো না। ও গো বুড়িমা, কৃষ্ণ কথা বলতে মানা, তাকি বোঝো না, জুটিলা কুটিলা তোমায় দেয় গঞ্জনা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন,
কি বুড়িমা? তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও রাধেনি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা যন্ত্রণা, ও দুঃখ ব্যথা যন্ত্রণা। বিনোদিনী গো, তোমায় আর এমন ভাবে কি হোমাজি নয়ন বাড়ি পরিশোধ করতে হবে না। ওগো বুড়িমা, কেন জানো? কেন গো বুড়িমা? তোমার সকল দুঃখের অবসান ঘুচিবার লাগে আমি যে যোগমায়া বেশ পরিত্যাগ করে বড়াই বেশ এসেছি তোমার দ্বারে। জানো বিনোদিনী, বলো গো বুড়িমা। তোমার শাশুড়ি ননদিনীকে বলেছি তোমায় নিয়ে যাব মথুরাতে। না বিনোদিনী না, তোমায় নিয়ে যাব আমি শ্যাম দর্শনে গোবিন্দ চরণ তলে, ওই যমুনার কিনারে। কি বলছো হ্যাঁ গো বিনোদিনী, তা শোনো বিনোদিনী, তোমার যখন সমস্ত সাজ উলট পালট হয়ে গেছে তো তার জন্য নো টেনশন, ঠিক আছে? ওগো বুড়িমা, বলো না গো। আমি তো শ্যামবিরোহী বিরোহিনী, হ্যাঁ গো তাই হয়তো উলট পালট করে সেজে এসেছে বুড়িমা গো। বিনোদিনী, তা বুড়িমা গো, রাধে, তাই তোমাদের মনের মতো করে আমায় তোমরা সাজিয়ে নাও। সত্যি? হ্যাঁ গো বুড়িমা, তাই আমার মন কি বলে জানো বুড়িমা? কি বলে গো রাধে? তাহলে বলছি শোনো। বলো না। ওগো তোমাদের মনের মতো করে হরি বল। আমায় তোমরা সাজিয়ে নাও। শুনেছো তো? ওগো তোমাদের মনের মতো করে আমায় তোমরা সাজিয়ে নাও। তোমাদের মনের মতো করে আমায় তোমরা সাজিয়ে নাও। তোমাদের খুশি জোরের শাড়ি, তোমাদের খুশি বেনারসি, আমায় তোমরা সাজিয়ে নাও। তোমাদের মনের মতো করে আমায় তোমরা সাজিয়ে নাও। তোমাদের মনের মতো করে আমায় তোমরা সাজিয়ে নাও। আমায় তোমরা সাজিয়ে নাও। ওই আমায় তোমরা সাজিয়ে নাও, হৃদয়ে গৌর আমায় তোমরা সাজিয়ে নাও, আমায় তোমরা সাজিয়ে নাও। বলিও বিনোদিনী, বলো গো বুড়িমা। তোমায় বলতে সকলকে বুঝায়। দেখো দেখো, আমার দিনে দিনে বয়সটা তো বেড়ে গেছে নাকি, দেখা যাবে দেখা যাবে হয়তো চোখের জিনিস ঠোঁটে লেগে গেছে, ঠোঁটের জিনিস চোখে চলে ও গেছে। বুড়িমা, আগে চিন্তা করার দরকার নেই। আগে আমার সব থাকতে প্রিয় সখী কে বলো তো? জানি তো, মুশকিল আসান ললিতা। তাই ললিতাকে হ্যাঁ। বলো ওদের মনের মতো করে আমায় যেন সাজিয়ে নাও। তাই হবে। তুমি একটু সরিয়ে এসো দেখি না, আমি ললিতার সঙ্গে একটু কথা বলি। ললিতা, বলো হাউ আর ইউ? ওটার মানে কি? বলে মুরগি, আই এম ফাইন। ললিতা, বলো। আমি শুনেছি তুমি এক সময় নাকি খুব হাতের খুব নাম করেছো। মানে তুমি কোথাও বিউটি স্পট ছিল যে? কি? বিউটি স্পট না কি বলে, এই যে মেয়েরা যে এই ভুরু চুল টুল তুলতে যায় আর কি। এটা বিউটি পার্লার। ওই হচ্ছে বিউটি পার্লার। বুড়ির কথা আবার তুলে ধরে। যাই হোক, তোমার আজকে ধরো, আজকে তোমার ইন্টারভিউ চলবে। কি? আজকে তোমার ইন্টারভিউ চলবে। তা ইন্টারভিউ? ওই হচ্ছে। আবার এদিকে কে রে? কোমরে কিটা আছে দেখেছিস তো বিশ্বকা? একদম ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন করে হাতের কাজ জানো? সুন্দর করে নবরূপে নববধূর বেশে হ্যাঁ, তাড়াতাড়ি রাধারানীকে সাজিয়ে দাও। আমি তো সাজিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু তোমাকে একটা কাজ দিয়েছিলাম। আই এম মানে আমি, হ্যাঁ, আই এম হাত দা রিকোয়েস্ট। বুঝতে একটু পারছো? ভালো করে বলো। আরে আই এম মানে হাত, রিকোয়েস্ট মানে তুমি আর কি আমার কাছে বলছো। হ্যাঁ বলো, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কি কাজ? এখানে মায়েদের সবাইকে হ্যাঁ। উলুধ্বনি দিতে আরে শেখানো। পুরা ফাটিয়ে দিবে। এ বাবা ললিতা, ওদিকে চলে যাচ্ছিস কেন তুই? হ্যাঁ আমার মাসি ভালো পারে, শিখিয়ে দেবে।
হ্যাঁ এখানের মায়েরা হ্যাঁ। পুরা ভাটি দিবে দেখবে ও মায়েরা তোমরা দেখিয়ে দাও তো আমার ললিতাটাকে যে তোমরা কতখানি উলুধ্বনি দিতে জানো দেখেছো আমি একদম ভুল বলেছি এবার না। সাজিয়ে দাও আরে মায়েরা আরেকবার সবাই দি উলুদে তোরা বড়াই মানিতে এসেছে